শিক্ষকবৃন্দ এবং রাসেল স্মৃতি মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের হেড স্যার, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এম জাফর আলী, আমার বড় ভাই আরেকজন বিএনপির নেতা সবাই বসলে তো ভালো হয় আমজাদ শেখ, এবং আমি সবাই নাম আমি সম্বোধন করতে পারতেছি না। আমার বন্ধুবার শাহ আলম আছেন, অনিল কাকু আছেন, লাল আছেন, তারপরে আমার সেলিম আছেন, জাকির আছেন, সুমন এবং টিটু, নাসির, লোকমান, আমি সবাইকে আমি সম্বোধন করতে পারতেছি না। কাজল আছে, সবাই আছে, হ্যাঁ অনেকেই আছে এখানে, আমি সবাইকে আমি সম্বোধন করতে পারতেছি না। আজকে দীর্ঘ বেশ কয়েকদিনের যে জটলা যে ঝামেলা ছিল, সেই ঝামেলা থেকে আজকে আমরা পরিত্রাণ পেয়েছি আপনাদের মাধ্যমে এবং এখানের ছাত্রছাত্রীর মাধ্যমে এবং এই স্কুলের সুযোগ্য শিক্ষক শিক্ষিকা বিন্দুর কারণে এবং স্থানীয় জনসাধারণ যারা আছে তাদের কারণে, তাদের প্রচেষ্টায় এবং স্থানীয় জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এখানে এমন কোনো সংজ্ঞা নাই। এখানে প্রত্যেকটা মানুষ আজকে এই স্কুলে হিতাকাঙ্ক্ষী, যার পরিপ্রেক্ষিতে এই স্কুলের হেড স্যারের যে অভাব ছিল সেই অভাব আজকে পরিপূর্ণ হয়েছে এবং সেটা আপনারাই সেই পরিপূর্ণতায় পূরণ করেছেন। আপনাদের প্রতি আমরা সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমরা আন্তরিকভাবে খুশি আপনাদের প্রতি। এখানে একটি ঝামেলা হয়েছিল, সেই ঝামেলা কি হয়েছে কি না হয়েছে আপনারা যারা সচেতন আছেন তারা আপনারা জানেন, বোঝেন। এখানে অনেকেই মনে করেন যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেছে, বিভিন্ন ধরনের ফায়দা লুটার চেষ্টা করেছে। আজকে সমস্ত সব কিছু আমরা রুখে দিয়ে আজকে আমাদের সর্বঊর্ধ্বে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ঠিক রাখার জন্য এখানের জনসাধারণ, আপামার সমস্ত জনসাধারণ আজকে আমরা একত্রিত হয়ে আজকে আমরা হেড স্যারকে সসম্মানে আমাদের স্কুলে আমরা তার সম্মানের জায়গায় আমরা বরণ করেছি ইনশাল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি এই স্কুলের পক্ষ থেকে, এই স্কুলের হেডমাস্টার এবং টিচারদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আরেকটি কথা বলি, এখানে আমরা সবাই একত্রিত হয়েছি, কে এখানে বিরোধিতা করেছে আপনারা সবাই তাকে চেনেন, সবাই তাকে চিহ্নিত করেছেন। আমি আপনাদের মাধ্যমে আজকে জানাতে চাই, ভুল মানুষের হয়, ভুল মানুষের করে, ক্ষমা মানুষের করে, কিন্তু এমন কোনো ব্যক্তি হয় না যে ব্যক্তি এখানে আমাদের সবাইকে সে ওভারটেক করে বিভিন্ন ধরনের সমালোচনা করেছে, বিভিন্ন ধরনের কথা বলেছে। সে আমরা তাদেরকে চিহ্নিত করেছি, তাকে চিহ্নিত করেছি, আপনারা তাকে চিনে রাখবেন। ফেসবুকে সে অনেক কিছু সেখানে লিখেছে, সম্পূর্ণ ভিডিওটা সে ছেড়েছে, বলতে কোনো বাধা নেই, আমি ভয় পাই না। আমি যাই কিছু করি আমি সব সময় লিগালের পক্ষে রয়েছি। আমরা কিছু মানুষ এখানে আছি, আমরা আমাদের বন্ধুবর এখানে আছে, শাহ আলম আছে, লাল মেয়ে আছে, আজকে টিটু আছে, সুমন আছে, সবাই মিলে এখানে আপামার সমস্ত জনগণ আজকে আমরা বুঝতে পেরেছি বিদায় আজকে আমরা সবাই একত্রিত হয়ে আজকে এখানে সবার প্রচেষ্টা ছিল। আমি অনুরোধ করবো স্কুলের পক্ষ থেকে, আমি সবাইকে অনুরোধ করবো এবং এখানে যারা স্যার স্টাফ আছেন এখানে তাদেরকে অনুরোধ করব, আপনারা এমন কোনো বিষয় নিয়ে আমি ইন্ডিকেট করে বললাম লিটনের কাছে কোনো অবস্থাতে আপনারা যদি কোনো জায়গায় যদি কোনো স্যালেন্ডার করেন এবং যদি নতজানু হন, তাহলে আপনাদের সাথে কিন্তু আমাদের এই যারা আমরা আছি মানুষকে বুঝাই দিতে চাই, ক্রিমিনাল কলে ক্রিমিনালের জায়গা কোন জায়গায় সেটা বুঝাই দিতে। অতএব আপনাদেরকে ধন্যবাদ জানাই, আরো অনেক কথা আছে সেটা পরে বলবো। এবং আমি আরেকটু কথা বলি, এই স্কুলের এই প্রতিষ্ঠানের যত ধরনের অনুষ্ঠান হবে, যত প্রোগ্রাম হবে, এই এলাকার জনসাধারণ যারা আছে, যুবক শ্রেণী যারা আছে আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকটা জনসাধারণ এবং প্রত্যেকটা যারা ইয়াং ছেলে আছে প্রত্যেকটা মূল্যায়ন করবেন, প্রত্যেকটা সব জায়গায় শ্রেণীগত সবাইকে কাজ দিবেন, সবাই সেইভাবে আপনাদেরকে অনুষ্ঠান এবং অনুরোধ রাখবো আমাদের হেডস্যারের মাধ্যমে এবং যারা
স্যার বিন্দু আছেন তাদের কাছে আমি এই অনুরোধ করলাম, সবাইকে আপনাদেরকে সেই মূল্যায়ন করতে হবে। এবং আপনারা ভালো থাকেন, আপনাদের সার্বিক কুশল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এবং এই এলাকার লোকজন আপনাদের পাশে আছে, এই স্কুলের পাশে আছে, থাকবে সারা এবং এখন আপনাদের সামনে এই প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম খান, সবাইকে তারপরে আমি চিরকৃতজ্ঞ, চিরদিন ঋণী, চিরদিন ভালোবাসার ঋণী। আমি এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। যে ঋণ আমি আমার গায়ের চামড়া দিয়েও আমি শোধ করতে পারবো। দেখেন এখানে আমার আপন একটা ভাই, তারপরও আপনারা যা করছেন, যে ভূমিকা নিয়েছেন, যা মনে হয় রক্তের ভাইতেও এরকম করা। আমি কতজনের নাম বলবো, হয়তো এখানে আমি বাড়িতে বসে টের পাইছি যে আপনারা আমার জন্য, এই অন্যায়ের জন্য আপনারা সবাই যা করছেন, এই আমি কোনোদিন শোধ করতে পারবো। আমার টিচার স্টাফ, আমার স্টাফের সকলে, আমার ছাত্রছাত্রী, তারা সকলেই, অভিভাবক, এলাকার যুবশ্রেণী সকলেই যা করছে আমি এটা কোনোদিন ভুলবো না এবং এটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে সকালবেলা হঠাৎ আমি আমার স্ত্রীকে আমি বলছি যে আমি যদি মারা যাই, মানুষ মরণশীল যে কোনো সময় মরতে পারে, আমি বললে যে আমার কবরটা জানি এই স্কুলের আশপাশে কোথাও হয়। আপনাদের মাঝে ছিলাম দীর্ঘ 15 বছর হয়ে গেছে এবং যতদিন আছি, যদি আপনারা চান তাহলে আমি যতদিন আপনাদের মাঝে থাকবো, আমি যদি রিটায়ার করবো, তারপরেও আমি আমার ইচ্ছা আমি এখানে করবো, আমি এখানে দেখবো। সবাই আর একটা কথা হচ্ছে এই যে আপনাদের এলাকাবাসীর উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই দেখেন এই স্কুলটা আপনি ভালো হন, আপনার অবস্থা ভালো হন, এটা কিন্তু অনেকেই চায় না। আমি যতদূর বুঝি যে এই স্কুলটা 2023 সালে বনগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ স্কুল, তারপরের বছর 24 সালেই আবার আমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছি, সহ 11টা পুরস্কার এখানে পেয়েছে। এটা অনেক দূরের মানুষের এটা গাত্র দাও। এই স্কুলটার উন্নয়ন ব্যাহত করার জন্য অনেক ষড়যন্ত্র হবে, তবে আমি আজকে একটা জিনিস বুঝেছি যে এইখানে ষড়যন্ত্র করে এই যুবক শ্রেণী এলাকার মানুষের অভিভাবক ছাত্রছাত্রীর সামনে কেউই কোনো কিছু করতে পারবে না। আগে আমার যে মনোবল ছিল, তার থেকে আমার অনেক মনোবল হয়েছে। আমি আজকে প্রধান শিক্ষক হিসেবে আপনাদের কথা দিলাম যে আগে যে আমার স্পিড ছিল, আগে যে আমার ইচ্ছা আগ্রহ ছিল, তার চাইতে ইচ্ছা আগ্রহ আমি আরো আপনাদেরকে বাড়াই দিয়া এই স্কুল আরো কিভাবে ভালো করা যায়। বলতে চাই
যুবক শ্রেণী এবং অভিভাবক শ্রেণী, স্থানীয় মুরব্বী শ্রেণী সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের যদি কোনো কথা থাকে, যদি কোনো পরামর্শ থাকে, আমার চলাফেরায় যদি কোনো আপনাদের ভালো না লাগে, ডাইরেক্ট আমাকে বলবেন, আমি সেইভাবে আপনাদের পরামর্শ নিয়ে আমি চলবো, পরামর্শ নিয়ে আমি স্কুল চালাবো। এবং আমি আপনাদের সবসময় এখন যেরকম পাশে আছেন, সবসময় আমি আপনাদেরকে পাশে চাই। সর্বশেষ আমি বলতে চাই এইটাই যে আমি আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ আমি কোনোদিন বুঝতে পারবো না, আমি কোনোদিন বলতে পারবো না যে আপনারা যা করেছেন, আপনারা অল্প সময়ের ভিতরে যা করেছেন। আমি একটু কথা বলি যে আমি করোনার সময়ও কিন্তু আমি দেখা গেছে যে আমি স্কুল কামাই দিয়ে স্কুলের অফিসের কাজ করেছি। আজকে আমি নিজেও খুব মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ, আপনারা সবাই বুঝতেই পারতেছেন। আমার জন্য দোয়া করবেন এবং স্কুলের প্রতি সবাই খেয়াল রাখবেন। এবং যদি কোনো ত্রুটি আপনারা দেখেন, আমার শিক্ষকের দেখেন, আমার ছাত্রছাত্রী দেখেন, আমাদেরকে বলবেন। আমরা সংশোধনে আপনাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করব এবং লেখাপড়ার মান আপনাদের ছেলে মেয়েদের দায়িত্ব আমাদের দিয়েছেন, আপনারা সঠিকভাবে পালন করতে পারি এই সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলের প্রতি আমি কৃতজ্ঞ, সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। তবে একটা কথা আছে, আমাদের এই শিক্ষকদের নেতৃত্বে যদি কেউ কোনো ভুল থাকে, মনের ভিতরে ক্ষোভ থাকে বা কোনো শয়তানি থাকে, এগুলো কারো মনের ভিতরে থাকে না। এটা আমাদের এই জনগণের তরফ থেকে আমরা বলবো, আমাদের জনগণের খেয়াল আছে, স্কুলের ভিতরে খেয়াল আছে যে কোন স্যার কোন পথে হাঁটে, এটা কিন্তু আমরা দুটোই খেয়াল করি। এই থেকে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, প্রত্যেকটা স্যারকে বলছি। আমি হেডস্যারকে আরেকটা কথা বলি, স্যার এটা হচ্ছে এই স্কুলটা ইনশাআল্লাহ একটা ভিডিও বলেন আমাকে সভাপতি যেগুলো কি সভাপতি স্টুডেন্ট যারা আছে তোমরা